রাস্তার দুপাশে মাঠ আর মনে হচ্ছে না, ওটা মনে হচ্ছে যেন রাস্তার দুপাশে দুটো নদী। এই পাশে রাস্তা নিচে রাস্তায় গাছে তোর পিছন নিয়ে গেছে, পড়ে গেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ভাই কালকে যা বৃষ্টিটা হলো, অনেক ক্ষতি হয়েছে ভাই। বাইরে কালকে বেড়ালাম তো, ইনস্টা ফেসবুক সব জায়গায় দেখলাম, সোশ্যাল মিডিয়াতে খড়গপুর পুরো ভেসে গেছে। আমাদের বাড়িতেই তো কিরকম জল ঢুকেছিল, রথমাঠ পুরো ভেসে গেছে, মানে হাঁটু অবধি জল। আমাদের নালার থেকে কালকে মাছ সাপ ওপর মানে উঠে উঠে ঘরে ঢুকছে। আমার মনে হয় গত 3-4 বছরের মধ্যে এরকম বৃষ্টি আর হয়নি। কালকে যে বৃষ্টিটা হয়েছে মাঠে দেখে এখন বোঝাই যায় না যে মাঠে কালকে সামাসাপুরের দিকে ওই রাস্তার যে দুপাশে মাঠ, রাস্তার দুপাশে মাঠ আর মনে হচ্ছে না, ওটা মনে হচ্ছে যেন রাস্তার দুপাশে দুটো নদী। 5-6 বছরের মধ্যে মানে এরকম বৃষ্টি হয়নি। নালার অবস্থাটাও কালকে খারাপ হয়ে গেছিল। কালকে রাতের দিয়ে মাঠ মানে বাইরে আর বেড়ায়নি, ওই জন্য দেখতে আসছি যে মাঠের অবস্থা কি, নালা ভালার অবস্থা কি। কারণ তুমি বেড়াওনি কালকে, জল পেয়ে সাপ লাফি যাচ্ছে ওখান থেকে, রাস্তা সাপ ঘুরতেছে। গাইস দেখো পোকাটা দেখো, পাতার মধ্যে থাকে এগুলা। দেখো মুখটা কিরকম করছে দেখো। সকাল হয়েছে, আবার ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। মার সাথে বসে বসে ফোন দেখতেছিল, ম্যাগির গন্ধ পাচ্ছে। না বলে কি ম্যাগির গন্ধ পাচ্ছি, ম্যাগির গন্ধ পাচ্ছি। দেবলি কি ডিম কষা হচ্ছে না, ম্যাগির গন্ধ পাচ্ছি। হ্যাঁ রাখ, ম্যাগির গন্ধ পাচ্ছি। চলে গেছে, আমার কথা বিশ্বাস হলো না, চলে যা দাদুর কাছে। তো এই যে আমিও খাচ্ছি, একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল আজকে, বাবা জন্য করে দিল। ঘরের দুয়ার অবধিও দাঁড়িয়ে আছে, ও যাবে না, ও আজকে ঘরেই ঢুকবে আমাদের। তুই ঘরে আসবি? মাটা পেয়ারা দিল আর যেতে চাইছে না। ঘরে ঢুকে যাবে তো। আকাশের অবস্থা খুবই খারাপ, ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে। ওই জন্য ভাবছি আজকে কাজে যাবো না, বেকার। ঘরে একটু এডিটিং এর কাজও আছে, আর কি যাবো, বাইরের সব গলিতে গলিতে জল ভর্তি। বাবা তো পান্তা ভাত খাচ্ছে আর ডিমের জল হচ্ছে, আমি ওখান থেকে দুটো আলু উঠিয়ে নিয়ে খাচ্ছি। আর এই যে কাকা আসছে, একটু হাই করে দাও। আর ব্যবসা যাবে না তোদের? অবস্থা কেমন মাঠের? মাঠের অবস্থা বহুত খারাপ। ওই যে প্লেটের মধ্যে চিকেন পকোড়া। না না দাও তো, আমি খাইতে দে আমাকে, আমি দেবো না তোরে। না দেখতেও হবে না, তুই দেখাইছিলি আমাকে, ওই যেটা কিনছিলি আমাকে বললাম একটু দেখা, তুই দেখাস নাই তো আমাকে। মায়ের ফুল গাছ সব গরু খেয়ে নিচ্ছে, ওই জন্য এখন বাবা এখন এই বস্তাগুলো দিয়ে এখন বেড়া দেবে। 12:24 ব্লগ ভিডিওটা এডিট করে স্নান করে এলাম। রথের মেলার অবস্থা খুবই খারাপ, সব দোকানপাট অর্ধেক গুটি গাটি সব বাড়ি চলে গেছে। রাস্তার ধারে যেগুলো ছিল ওগুলো কয়েকটা আছে, বাকি সবগুলো মানে ভেতর দিয়ে এগুলো সব চলে গেছে। নালায় জল হয়েছে, এখন ওরা মাছ ধরতে আছে। দেখ এখানটা যা পিছলা, হাঁটাও মুশকিল, প্রচুর পিছলা। ল্যাঠা নাকি? উঠা উঠা, হাত দিয়ে উঠা, হাত দিয়ে কাটা মারবে, ওইটা অনেক বড়। কে উঠাতে পারে? উঠা তো। দেখো দুটা কই মাছ পাইছে আমাদের নালার থেকে। কাটা মারবে, এরকম করে মাছ তুলতে হয়। আমার লাগে ভয়। পেকাল মাছ, কই মাছ, যা ঝোল হবে না, পুরো একদম কষা কষা। বড়টা তুলি, বড়টা উপরে উঠে গেছে, মাথায় চুইংগাম আটকায় গেছে, এখন চুল কাটটা বার করছে। কোথায় কোথায় কোথায়? ঢোক 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 ঢোক, ভিতরে ঢোক। ওই যে ওই যে ওই 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 একটা ওই একটা ওই একটা, তিনটা আছে। এই তো এখানে চ্যাং, এটা চ্যাং, ওটা কই, এইখানে আরেকটা আছে। চ্যাং অনেকগুলো আছে। কাকা কাকা নেশা উঠে গেছে, দেখ মাছ ধরা দেখা। ইলিশটা ধরবে না। আমি কিছু বলতে চাস? পুরা হেভি আজকে মাছ দিয়ে ভাত খাবো। কাকা নাইমা গেছে দেখো। এই এইটা পুরো এই কথা কইস না, আরে এই সাইডে ফাঁকা রাখিস না। কি করছিস? ভালো করে ভালো করে ধর। বলু মাছ আমার চান হয়ে গেছে তো, আমি নাইমা যেত। হ্যাঁ আর বলিস না, এই এই মিথ্যা কথা না, না বলিস না। আরে এখানে জালটা পাত, এই দে ফটকা, এই গাড্ডার থেকে একজন ধোক। নিয়ে 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 মালটা নিয়ে আয়, মালটা নিয়ে মালটা নিয়ে ব্লগ ভাইরাল কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। এই পাশে রাস্তা নিচে, রাস্তায় রাস্তায় পড়ে গেল তো মাছগুলো রাস্তায়। ধর 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 মালটাকে ধর। দাঁড়া তো, ওই নাকি ধরতে পারে না, দেখ এবার আজকে ওদের কালবেট থেকে তারা এখানে ওদিকে ছেড়া আছে।
এ পটকা এই পাশ থেকে হিচা মেরে মেরে নিয়ে যা, জালটা নিয়ে ধর, জালটা নিয়ে যা। কাকা জলদি আছে, এখানে সবথেকে বড়টা এখানে আছে, সবথেকে বড়টা। গাইস দেখো সব থেকে বড় মালটা এখানে আছে। দাও এখানে এখানে। ওই যে উপরের দিকে নাম আগে সত্যি গোপালের নাতি এদিকে আয়। অমিত নাম বড় হিলারি নামতে হবে। কি আজকে ছাড়া যাবে না। ওইটাকে এমনি ধরে নেবো আমার যা মনে হচ্ছে। গাছে তোর পিছন নিচ দিয়ে যাচ্ছে দেখো। ওগুলা বড় মাছ। ধরা পড়ে গেছে, পড়ে গেছে। রাস্তা সিধা রাস্তায়। এই দেখ কই মাছ, এই দেখ আরো কই মাছ। বালতি দান ঘুরে মারো। সাইজ কি দেখছো? দেখ সাইজ দেখ। ওরে সাইজ না কাটা মারো দেখবি। ফাট করে মার বাস হয়ে গেছে, কাজ শেষ। আরো আছে কই মাছ আরো। আট শব্দে মরো মালটা হয়ে গেছে। পেয়েছি একটা বড় সাইজের। কত বড় দেখা? ঢালবো ঢাল এই পাশে পালাবে আবার দেখবি। পালাবে না। এই তো চাপ কই। বালতি নেই ওই দে আবার একটা বেড়া গেছে ডাটা। তবে দেখিস মাছ ধরতে গিয়ে আবার একটা কোবরা উঠে যায়। না রে যোগ আছে। হ্যাঁ আবার একটা পাইছে, অনেকগুলোই মাছ পাইছে। হ্যাঁ সানটান হয়ে গেছে, এখন আবার সব মাছ ধরছিল। আমি নালায় নামিনি, মাছের জল ফল ছিটছে আর দিকে ছিটাছিটি হয়েছে, তো ওই জন্য আবার জামা প্যান্ট পুরো চেঞ্জ করতে হলো। দারুণ মজাও হলো। অনেক মাছ পাইছে, কতগুলো কই মাছ পাইছে জানো? 5-6টা কই মাছ পাইছে। ছিল তো অনেক মাছ ছিল। এরকম বড় একটা পাইছে। হ্যাঁ সো খেতে বসবো। আর কি আছে আজকে আইটেমে? তো কুঁদরি ভাজা দেখতে পাচ্ছি, কালকে একটা নিরামিষ তরকারি, এদিকে আছে মিষ্টি, এদিকে আছে আবার ডাল, আর এই যে ডিমের ঝোল। ভাবছিলাম কাজে আসবো না, তাহলে না যাই, বেকার এদিকে সব কিছু কমপ্লিট। বৃষ্টি এখন পড়ছে না, ওই জন্য আসলাম। এখন ওয়াও থেকে ফার্স্ট অর্ডার করলাম, এখন লিফটে করে যাচ্ছি ওয়াও থেকে। ছোটা ট্যাংরায় অর্ডার আছে, দুটো অর্ডার, একটা মিস্টার পিৎজা থেকে নিয়েছি পিৎজা, আর একটা ওয়াও থেকে মোমো আছে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দিল 505, দুটোই একই কাস্টমার আছে। চলো ডেলিভারি করে দিচ্ছি। 60 টাকার মতো দিল। কতটা এখনো জল জমে আছে। আরে বাচ্চাগুলো দেখো মাছ ধরছে এখন। আইটির থেকে অর্ডার দিয়েছে, একটা মুড়ি নিলাম 10 টাকার, খাবার সময় পাচ্ছি না, অর্ডার দিয়ে দিচ্ছে। ওয়াও থেকে অর্ডার দিল আবার সেই ভুতুরের রাস্তায়। সকালবেলা দেখছিলাম যে ইনস্টাতে ওখানে পুরো জল থই করছে, দেখা যাক এখন কিরকম চলো। দেখো এখানে কিছুটা জল এখনো জমে আছে হালকা হালকা। সো গাইস ফাইনালি অর্ডারটা নিয়ে চলে আসছি। এখানে একটা ফ্ল্যাটে অর্ডার ছিল, কিন্তু আরেকটা প্রবলেম হয় যেটা হচ্ছে আমার গাড়িতে তেল নেই বেশি, আর এখান থেকে পেট্রোল পাম্প অনেকটাই দূর। এখন এখান থেকে পেট্রোল পাম্পে যাবে কিনা টেনশন হচ্ছে। রুম নম্বর 401 হয়ে গেছে বাড়ি। এবার ভাবছি কি বাড়ি চলে যাবো না কি, বল করে -1 টিপে দিয়েছি। তেলের কাটা কোথায় চলে আসছে দেখো, রিজার্ভে নেমে গেছে তেল। সো গাইস মোটামুটি বাড়িতে চলে আসতে পারছি, আর কোনো অসুবিধা হয়নি। যা তেল আছে আমি কালকে এখান থেকে বাজার থেকে বা কোথাও একটা ভরে আমি পেট্রোল পাম্পে ভরে নেবো। মাঝ রাস্তায় ফসিনি, সব থেকে এটা বড় ব্যাপার। মেলায় গেছিল, ওরা মেলার থেকে আসলো। কিনে আসছিস মার্কার পেন? কি পেন ওটা দেখি? কালকে দিবি খারাপ করে যা কালকে দেখবো। খেতে বসছি, সবার সাথেই বসছি। এই যে মার ভাও আছে, আমরা দিয়ে টক ডাল, ডিমের ঝোল, আর এখন একটু বড়া করছে, সেই দিয়েই খাচ্ছি। সারাদিন মোটামুটি খরা দিয়ে এখন রাত্রি 10:30 বাজে, আর এখন মানে ভালোই জোরে বৃষ্টিটা নামছে। গাইস দেখো সামনে লাইটের আলোটা পড়ছে, আর বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা কত জোরে হচ্ছে। তাও যদি এরকম হতে থাকে তাও মোটামুটি ঠিক আছে। ওই দিনের মধ্যে যেন না হয়, ওই দিনকার যেরকম হয়েছিল। যাই হোক চলো 11:20 খেয়ে আসলাম। আমি যখন ভিডিও এডিট করব, ঠাকুরের কাছে এই প্রার্থনা নিয়েই শুভ যেন আগের দিনের মতো বৃষ্টিটা না হয়। চলো ব্লগটা শেষ করবো, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।